আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো যে ইতালির ট্যুরিস্ট ভিসা মাত্র 20 দিনে, তাও সুইডেন হয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চাচ্ছেন বাট সরাসরি কোনো ক্রমে ইতালিতে যেতে পারতেছেন না, সেটা হোক এগ্রিকালচার ভিসা, হোক স্পন্সর, হোক স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিসা, সব লাইনে একটা জটিলতার মধ্যে আপনি আছেন, সেই কারণে আপনি মুভ করতে পারতেছেন, অথচ আপনাকে যে কোনো ক্রমে ইতালিতে যাওয়াটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কিন্তু 20 দিনে যেতে পারেন ইতালি, সেটা সুইডেন হয়ে। বিকজ আমরা জানি যে সেনজেনের 27 থেকে 28টা এরিয়া আছে, একটি দেশের ভিসা দিয়ে কিন্তু বাকি দেশগুলো উইদাউট এনি ভিসা ভ্রমণ করা যায়। সেক্ষেত্রে আমরা বর্তমানে যে প্যাকেজটি বা যেই লেভেলের কাজগুলো করে থাকি সেটা কিন্তু আসলে সুইডেন হয়ে ইতালি। কারণ আমরা জানি যে বাংলাদেশে সুইডেন এম্বাসি অবস্থিত। সুইডেন এম্বাসিতে ফাইল সাবমিট করলে সর্বোচ্চ 15 দিনের ভিতরে কিন্তু আসলে আপনার রেজাল্টটা চলে আসে, এবং কি রেজাল্ট চলে আসার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে সুইডেন ফ্লাইট হয়ে, সুইডেন থেকে ডোমেস্টিক ফ্লাইটে আপনি খুব সহজে চলে যেতে পারবেন রুম ভ্যান এসে, অর্থাৎ ইতালির যে কোনো একটা রাজধানী বলেন বা অ্যানাদার সিটি বলেন, ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারবেন, খুবই অসুবিধা হবে না, খুব সুন্দর পরিবেশ আপনি যেতে পারবেন। সেই দিককে মাথায় রেখে আমরা যদি ফার্স্ট এন্ট্রিটাকে সুইডেন হিসাবে আমরা গণ্য করি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সকলের জন্য সহজ হয়। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আমি আসলে এরকম ফাইল প্রসেস করে দিয়েছি, তারা কিনা আসলে নেদারল্যান্ডস অথবা সুইডেনে ভিসা ফার্স্টে নিয়েছিল, দেন ওখানে বাংলাদেশ থেকে সুইডেন গিয়েছিল, সুইডেন গিয়ে 2-1 দিন স্টে করে সেখান থেকে সে কিন্তু বার্লিন কেউ চলে গেছে, কেউ রোমে চলে গেছে। হ্যাঁ, বিভিন্ন ক্যাপিটালে অ্যাভেলেবেল গাড়ির পথ আছে, বাই রোডে অনেকে চাইলে যেতে পারেন। সো বন্ধুরা, আপনাদের টার্গেট যদি ইতালি হয় তাহলে এই পদ্ধতিটা আপনারা চাইলে অবলম্বন করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তবে এখন বিষয় হলো যে সুইডেনের ভিসাটাও তো আপনাকে পেতে হবে, তাই না? সুইডেনের ভিসা পেতে হলে আপনাকে কিছু রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে সুইডেনে যেতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে, অ্যাসেট ভ্যালু আছে, ফ্যামিলি ইনফরমেশন আছে, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে এই সেনজিনের কাজগুলো করে থাকি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন। অন্যথায় যদি আপনাদের ফাইল প্রসেসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।